একবার মোহাব্বতে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে 90 খানা নেকি দান করে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আজকে আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়েছে, আমরা নেকি আখিরাতের জন্য কিছু করব। আব্বাসি, আজকে সময় পাওয়ার পরে আমরা নেকি করতে পারলাম না, নেকির দিকে আগে বাড়তে পারলাম না। হে মুসলমান, কাল কিয়ামতের ময়দান হবে, আল্লাহর বিচারের দিন হবে। যেই বিচারের দিনে আল্লাহ দরবারে আপনার একটা নেকি যদি কমে যায়, আল্লাহ নিজের রহমতে আপনার সময় দেবে। এ আমার শাহপুরের বান্দা, যাও, তোমার আত্মীয় স্বজন জগতে অনেকে ছিল, একটা নেকি আজকে তুমি যদি ব্যবস্থা করতে পারো, একটা নেকি যদি তুমি উপায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। আমি তোমার জন্য জান্নাতের দরওয়াজা খানা খুলে দেব। আপনি হাসরের ময়দানে পাগলের মতো ছুটে বেড়াবেন, একটা নেকি আপনারে দেনেওয়ালা কেউ হবে না। এ মুসলমান, তাহলে সুযোগ যখন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই সুযোগখানা, এই সময়খানা বরবাদ করে দিয়েন না। এই মা খালাগনেরা, ঘুমাবার সময় হয়ে গেছে। মা, যদি চোখে ঘুম ধরে তাহলে চলে যান, অসুবিধা নাই। মা, যদি বসে আছেন তাহলে মুখের গেটে তালা লাগান, কানের গেটটাকে যদি খুলতে পারেন তাহলে আপনার আশা বসা লাভ হবে। আর যদি কানের গেটে যদি তালা দিয়ে মুখের গেটটা যদি খুলেন, তাহলে আম্মা জানি আমার, আপনার ঠিকানা ওই জাহান্নাম ছাড়া কোথাও হবে না। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গিয়ে 6 খানা মেয়েকে কঠিন আযাবে পেয়েছিলেন। রাসূলুল্লাহ আমার মেরাজ থেকে ফিরে এসেছেন, নবী তো জাহানের সামনে রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা এসেছেন। রাসূলুল্লাহ আমার ফাতেমাকে দেখে ওঝর নয়নে কান্না করেন। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বা জান, যেমনই আপনি আপনার দৃষ্টিখানা, আপনার নজরখানা আমার উপরে পড়েছে, আপনি কান্না করতে আরম্ভ করলেন, আব্বা জান, কারণটা বুঝতে পারলাম না। আমার বিশ্ব রাসূল বলেন, ফাতেমা, মেরাজে গিয়ে জান্নাত দেখলাম, আরশ কুরসি লৌহ কলম দেখলাম। সেই দেখার মধ্যে একটা জায়গা জাহান্নামের দিকে আমার জিবরিল আমিন নিয়ে গেল। ফাতেমা, 6 খানা নারীকে আমি এত কঠিন শাস্তির মধ্যে পেয়েছি, সাজার মধ্যে পেয়েছি, কঠিন আযাবের মধ্যে পেয়েছি। ফাতেমা, তোমারে দেখে আমারে ওই 6 খানা মেয়ের কথা স্মরণে জেগে গেছে, যে মেয়েদের আযাব দেখে যখন আমার স্মরণ হয় তখন আমার 2 চোখে জল চলে আসে। আব্বা জান আমার, একটু চিন্তা করুন, মা খালা, দেখনে ওয়ালার যদি চোখে জল হয় তাহলে যাকে আযাব হচ্ছে তার কি অবস্থা হবে? বিশ্বের রাসূলকে আমার ফাতেমা জিজ্ঞাসা করেন, ও বাবা জান, আব্বা জান, ওগো আব্বা জান, একটু আপনি আমারে বলে দেবেন, ওই জাহান্নামের মধ্যে কেমন আযাবের মধ্যে 6 খানা নারীকে পেয়েছিলেন? জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছিলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, শুনো শুনো, 6 খানা নারীর মধ্যে 1 খানা নারীকে আমি যেন দেখলাম যার জিভাখানা বের করে দেওয়া হয়েছে। বেটি ফাতেমা, জাহান্নামের আগুনের শিকড় যেন বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের শিকড়ের মধ্যে তার জিভাকে ছিদ্র করে বেটি ফাতেমা ওই জাহান্নামের মধ্যে লটকে দেওয়া হয়েছে। বেটি ফাতেমা, ওই মেয়েখানা জিভার ভরে জাহান্নামে যেন লটকান্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রয়েছে।
একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আব্বাজি, এ আমার মা খালাগনেরা, ভুলবশত একটু দাঁতের সঙ্গে যদি দাঁত লেগে যায়, জিভাতে যদি দাঁত পড়ে যায়, মনে হয় কলিজা বের হয়ে যাবে। এই বেরাদার মুসলমান, জিভা এমন নরম জায়গা, এই বেরাদার মুসলমান, মনে হয় আত্মাখানা বেরিয়ে যাবে। আব্বাসান আমার, ভাইজান আমার, এই 50 কিলো 60 কিলো 80 কিলোর দেহখানা যদি জিভার ভরে লটকানো হয়, তাহলে তার অবস্থাখানা কি হবে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আবার, ও আমার মা খালা গনেরা, শুনে যাও। রাত্রিবেলা মা দয়ার নবী, মায়ার নবী, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে রাসূলুল্লাহর দুলারি বেটি জান্নাতি রমণীদের সন্তানী হাসান হোসেনের আম্মা জননী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান নবী গো, ওগো আব্বা জান, একটু বলে দিন ওই মেয়ে খানা কেন জিভার ভরে জাহান্নামে লটকান্ত অবস্থায় ছিল, ঝুলন্ত অবস্থায় ছিল? আব্বা জান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হা ফাতেমা, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলাম, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলাম, ও জিবরাইল, বলো বলো জিবরাইল, বলো বলো, এই মেয়েটা কোন এমন কাজ জগতে করেছে আজকে জাহান্নামের মধ্যে এত কঠিন সাজাতে আছে, আজকে জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তির মধ্যে রয়েছে? ও ফাতেমা, জিবরিল আমিন আমারে জানালো, ফাতেমা, এই মেয়েটা যখন জগতে ছিল, এই জিভা দিয়ে নিজের স্বামীকে, দুনিয়ার মানুষকে কষ্ট দিত। এই জিভা খানা তার আত্মের মধ্যে থাকতো না। এই জিভাতে, এই মুখে মেয়েটা অবাধ্য কথাগুলো বলতো, ফালতু কথাগুলো বলতো, দুঃখ দেওয়া কথাগুলো এই জিভাতে বলতো। যেখানে বলতে হবে সেখানেও বলতো, যেখানে বলতে হবে না সেখানে এই মুখে যেন মেয়েখানা বলতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিভাখানা ফালতু কাজে ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তারে সাজা দিয়েছে। মা নুরুল আইন কাদরির এতগুলো কথা আপনার সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো একটাই, এবারে আপনাদের পারমিশন থাকলো আম্মা, বসে থেকে গল্প যদি ইচ্ছা করে গল্প করো। এই জিভাখানা, এই জবানখানা, এই মুখটাকে তুমি এখানে বাড়িতে যতদিন বেঁচে থাকবে ফালতু কাজে ব্যবহার করবে না, কোরআন হাদিস মোতাবিক নিজের জিভাকে ব্যবহার করবে। আম্মা, এ বা জননী, এটা পাওয়ার তোমার নিকটে। যদি তুমি ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে নিজের জুবানের, নিজের জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো। আর যদি ওই জাহান্নামের আযাব যদি তুমি পেতে চাও, তাহলে নিজের আত্মা মোতাবিক, নিজের ইচ্ছা মোতাবিক নিজের জিভাখানা, নিজের মুখখানাকে ব্যবহার করেন। যাই হোক বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, আমি ছন্দ পড়তে যাচ্ছিলাম, একটু জোরে করে বলে দিন সুবহানাল্লাহ। রাত 12টার পরে আব্বা মাহফিল যদি না বলে, শ্রোতা যদি না বলে, তাহলে আলোচনা হবে না। জি, 12টার পরে প্রায় মানুষের অবস্থা হয়। আব্বাসান আমার, ভাইজান আমার, গত দুদিন আগে আমি নেপালে ছিলাম, 12টার পরে আমার সময় দিয়েছে। এই বেরাদার মুসলমান, বক্তব্যের মাঝে অল্প কিছুক্ষণ পরে দেখছি একটা বয়স্ক লোক, চুল দাড়ি পেকে গেছে, বয়স 80+ হয়ে গেছে, আপনার খুঁটিতে হিলাল দিয়ে বসে আছে, এই করে হা করে দিয়েছে আর আকাশের দিকে তাকাচ্ছে। বেরাদার মুসলমান, আব্বাসী আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বাবা, রাত্রি যখন ঘড়িতে 12টা বাজে, তখন মানুষের অবস্থাও 13টা বেজে যায়। তখন মানুষ আর কানে শুনে না, ডাইরেক্ট মুখে নাই আর গাপাগাপ করে খায়। নুরুল আইন কাদরি আপনাকে বক্তব্য খাওয়াবার জন্য আসেনি আব্বা,
শোনাবার জন্য এসেছি। এই বন্ধু আমার বিরাদার, রাত 12টার পরে কিছু আমি বলবো, কিছু আপনি বলবেন, মোহাব্বতে ইনশাআল্লাহ। এই বিরাদার মুসলমান, মাহফিলের কাজ আগে বাড়বে, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে চারে নূরের এক ঝলকে চার নূরের এক ঝলকে চমকায় মক্কা মদিনা, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চন্দ্র তারা পে ये नबी जिर इशारा, आसमानेर चंद्र तारा पे ये नबी जिर इशारा, आसमानेर चंद्र तारा पे ये नबी जिर इशारा, के आमार प्रिय नबीर হয়েছে প্রিয় নবীর হয়েছে বাল্যকালের খেলনা, মা আমেনা তোমার ঘরে কে এসেছে দেখো না, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। अरे नाम मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के नाम मोहम्मद लिखा आसे कुराने वेद पुराने, कुराने वेद पुराने के नाम मोहम्मद लिखा आसे कुराने वेद पुराने, कुराने वेद पुराने से नबीर नाम जो पीले से नबीर नाम जो पीले दो सखी होते হবে না, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, আর দুনিয়াতে সুখে রবে
আখিরাতে জান্নাত পাবে। জোরে বলুন। কে দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাত পাবে, আখিরাতে জান্নাত পাবে। কে দিল থেকে যে হবে, দিল থেকে যে হবে আমার প্রিয় নবীর হাদিওয়ানা মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না। ওগো কে এসেছে বলো না, বলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বিরাদরান ইসলাম, পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমার এক টুকরো তুলে ধরেছি 30 পারা থেকে সূরা বুরুজ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জীবনের হিসাব নিতে চায়, জগতের মধ্যে কোনো এমন বান্দা নাই যে বান্দা আল্লাহর হিসাব দিয়ে বের হতে পারে। হে মুসলমান, জীবনের হিসাব তো দূরের কথা, অল্প কিছু সময়ের যদি আল্লাহ হিসাব নিতে চায়, বিরাদার মুসলমান, সেই অল্প সময়ের হিসাবটাও আল্লাহর নিকটে দিতে পারে না। এই বিরাদার ইসলাম মুসলমান, আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, बेशक अल्लाह रब्बुल आलमीन की पकड़ बहुत सख्त पकड़ है। ऐ मुसलमान, आयत करीमा के सामने रेखे एकटू दुनियार दिके आसुन। अब्बासे आमार भाईजान आमार, আজকে মানুষকে কষ্ট হয়, দুঃখ হয়। বর্তমান মানুষ আমরা পোল্ট্রি চাইতে বেশি খারাপ হয়ে গেছি নাকি আব্বা? জি, পোল্ট্রি মুরগিরও হয়তো একটা সময়ের দাম আছে, কিন্তু আমাদের সময়ের কোনো দাম নাই। মেডিসিন দিয়ে যেই ব্যক্তি পোল্ট্রি মুরগি চাষ করে, তাদেরকেও একটা আইডিয়া থাকে যে এই মুরগিটা 5 দিন পর্যন্ত ভালো থাকবে, কিন্তু আমরা মানুষ, আমাদের কোনো গ্যারান্টি নাই। আর যা কিছু দেহের উপরে আব্বাজি আমার ভরসা ছিল, এই চাওয়ালা ভ্যাকসিন করে আরো বরবাদ করে দিয়েছে। বাড়িতে যদি কিছু হয়, তাহলে ঘর থেকে রাস্তা পর্যন্ত, গাড়িতে চাপা পর্যন্ত আর সময় পাওয়া যায়। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার যতদিন, আরে মৃত্যু হবে, আমি মৃত্যু থেকে ইনকার করি না। তাহলে আব্বা, আগে দেখতাম মানুষকে যে মরণের অবস্থাতেও পড়ে 2-4 দিন গত হয়ে গেছে নাকি, কিন্তু এই ইনজেকশন করার পরে, ভ্যাকসিন দেওয়ার পরে, কি মাঠে, কি ঘাটে, কি রাস্তায়, কি পথে। এই বন্ধু আমার বিরাদার, একটু অসুবিধা হলো, 2 সেকেন্ডের পরে খবর পাওয়া যায় সে দুনিয়া থেকে বিদায় নিল। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম আব্বাজি আমার, আসুন একটু দুনিয়ার দিকে। এ মুসলমান,
আল্লাহ না করে যে হোক আপনারই, আপনার বাবাকে হঠাৎ করে হার্ট হলো আপনার বাবার, এই বেরাদার মুসলমান নিঃশ্বাসটা বন্ধ হলো। এই অসুবিধার অবস্থায় আপনি তাড়াতাড়ি করে রায়গঞ্জে দিয়ে গেলেন। রায়গঞ্জের মধ্যে আব্বাজার আমার ভাইজার আমার, আপনি নার্সিং হোমের মধ্যে ভর্তি করলেন। এই বেরাদার মুসলমান 3 দিন আপনার পেশেন্টকে আপনি সেখানে রাখলেন। 3 দিন বেরাদার মুসলমান আপনার এলাজের পরে আব্বাজি, এই বেরাদার মুসলমান সেই আল্লাহর বান্দাকে যেন বেরাদার সুস্থ হলো। আব্বাজান আমার সুস্থ হয়েছে। 3 দিন পরে আব্বাসের আমার ছাড়ার যখন ডেট এসেছে, এই বেরাদার মুসলমান ওই বয়স্ক লোককে ডাক্তার বলে, ওগো বাবা যান, ওগো বাবা যান, এই 3 দিনের বিল আপনার হয়েছে 2 লক্ষ টাকা। আব্বাজান 2 লক্ষ টাকা আপনার গার্জেনকে ডাকেন, এই 2 লক্ষ টাকা আপনাদের এখান থেকে ছুটি নিয়ে যান। বেরাদার মুসলমান জগতের মধ্যে আব্বাজি, এই বেরাদার ওই জানেওয়ালা আপনার কি বলে বেরাদার মুসলমান, আমার আপনার মতো সাধারণ ব্যক্তি ছিল না, একজন আল্লাহওয়ালা, আল্লাহর বেরাদার এক একটা নিয়ামতকে বেরাদার মুসলমান স্মরণ করনেওয়ালা ওই আল্লাহওয়ালা ব্যক্তি। ডাক্তার যখনই বলেছে, আপনার কি বলে নার্সিং হোমের মালিক যখন বলেছে 2 লক্ষ টাকা 3 দিনে বিল হয়েছে, এই 3 দিনের বিল 2 লক্ষ টাকা দেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনার গার্জেনকে ডাকেন, আপনি বিলখানা দিয়ে আপনি যেতে পারেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই আল্লাহওয়ালা হাজী সাহেব ব্যক্তি, আল্লাহর ভয় রাখে ওয়ালা ব্যক্তি আব্বা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওই নার্সিং হোমে বেরাদার মুসলমান কান্না করতে আরম্ভ করেছে। ডাক্তারখানাতে বসে কান্না করে চলে যায়। বেরাদার মুসলমান, আপনার বাবা জীবন ভাইরা আমার ডাক্তার গনেরা দেখে হয়রান পরিশান। বেরাদার অল্প সময় পরে বলে, বাবা যান, আপনার নিকটে টিকিট টাকা নাই আব্বা, যার ফলে আপনি কান্না করেন। যদি আপনার নিকটে টাকা না হয়, আপনি যদি গরিব হন, তাহলে আপনার 50,000 টাকা ক্ষমা করে দেওয়া হবে। 1.5 লক্ষ টাকা দেন, আপনি যেন বিদায় হয়ে যান। ডাক্তার যেমনই 1.5 লক্ষ টাকা বলেছে, আরো চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। ও মুসলমান, ডাক্তার হয়রান পরিশান। বন্ধু আমার বেরাদার মুসলমান, ডাক্তার অল্প সময় পরে বলে, বাবা কান্না খানা বন্ধ করেন, পরিজন যদি পরে আরো 1 লক্ষ টাকা আপনারে ক্ষমা করে দেব, 1 লক্ষ টাকা দিন, আপনি যেন এখান থেকে চলে যান। বেরাদার মুসলমান আল্লাহওয়ালা ব্যক্তি কান্না করতে আরম্ভ করেছেন, বলে, বাবা যান, 2 লক্ষর মধ্যে আব্বা 1 লক্ষ আপনার ক্ষমা করে দিলাম, তারপরে কেন আপনি কান্না করে চলে যান? বলে ও ডাক্তার সাহেব, আমার টাকা, আমার নিকটে টাকা নাই এমনটা ব্যাপার নাই, আমি গরিব এমনটা ব্যাপার নাই, আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বোনেরা নাই এমনটা ব্যাপার নাই। তাহলে বলে, বাপজি আমার, তা আপনি কেন কান্না করতেছেন? বলে, ও ডাক্তার, আমি আপনার বিল দেখে কান্না করি না, আমি আপনার বিল দেখে কান্না করি না। বলে, কেন ডাক্তার সাহেব? ও বাবা যান, কেন আপনি কান্না করেন? বলে, ওগো শোনো, আমার 1 মিনিট নিঃশ্বাসখানা বন্ধ হয়েছিল, ওই নিঃশ্বাসখানাকে তুমি ফিরাইয়া দিলে, তুমি এই জায়গাতে আমারে 3খানা দিন রাখলে, তার মধ্যে তোমার বিল হলো, ওই নিঃশ্বাসখানাকে তুমি ঘুরিয়ে দিলে। ওগো ডাক্তার বলো, তোমার বিল তুমি করেছো 2 লক্ষ টাকা। এতদিন ধরে আমার আল্লাহ আমার নিঃশ্বাসকে চালিয়ে রেখেছে, আল্লাহ আমারে ভালো করেছে, ভালো রেখেছে। আমার আল্লাহ যদি এই সারা জীবনের হিসাব নিতে চায়, আমি আল্লাহকে কি করে হিসাব দেব? জোরে জোরে আর একটু মহাব্বতে বলে, ডাক্তার তোমার বিল দেখে আমি কান্না করি না, ডাক্তার তোমার হিসাব দেখে কান্না করি না। কান্না যদি করতেছি, আমার আল্লাহ যদি হিসাব চাই, জীবনের হিসাবটা কি করে দেব? এই জীবনের হিসাব আল্লাহর দরবারে কি করে দেব? বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার, একবার আমরা সেদিকে ভাবলাম না, একবার আমরা সেদিকে লক্ষ্য করলাম না। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, জগতের মধ্যে আব্বাজি, এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে। বন্ধু আমার বেরাদার মুসলমান,
প্রত্যেক মানুষ আব্বাসী আমার একটা উদ্দেশ্যে কাজ করে। আজকে যদি মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবকে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব এই জালসাখানা এত সুন্দর কেন দেওয়া হয়েছে, মাওলানা সাহেবের উত্তর হবে, আপনার ইমাম সাহেবের উত্তর হবে, এই জালসাখানা দিয়েছি গ্রামবাসীর লোকেরা আসবে, দিনের কিছু কথা জানবে, তার সাথে সাথে মসজিদের যেন কিছু উন্নতি হবে, মসজিদের যেন কিছু উন্নয়ন হবে। বেরাদার যদি জিজ্ঞাসা করেন, ও মাওলানা সাহেব এই লাইট গেল কেন দেওয়ানো হয়েছে, তিনার উত্তর হবে, মানুষ যখন আসবে, বক্তাগণেরা যখন আসবে, আপনি বক্তাকে যেন লাইটের আলোতে দেখে আলোচনা শ্রবণ করবেন। গ্রামে দেওয়া হয়েছে মানুষের আসা যাওয়াতে যেন পথ চালাতে অসুবিধা না হয়, বলে প্যান্ডেল কেন করা হয়েছে, শামিয়ানা কেন লাগানো হয়েছে, আপনার উত্তর হবে এই শামিয়ানাটা দেওয়া হয়েছে মানুষ যেন ঠান্ডার, এই হালকা ঠান্ডার রাত্রিতে আরামের সহিত যেন মানুষ যেন বসতে পারে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আজকে আপনার জালসা আপনার ইচ্ছা মোতাবিক রাখানো হয়েছে। আপনার জালসা রাখাতেও একটা কারণ রয়েছে। আমার আল্লাহরে জিজ্ঞাসা করি, ও রব্বুল আলামিন, রব্বে কায়নাত, এই জমিনটাকে কার জন্য তৈরি করেছে আল্লাহ? আমার আল্লাহর উত্তর হবে, বান্দা জমিনটা বানাইছি তোমার জন্য। যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাওলা আকাশ টাকার জন্য তৈরি করেছো মাওলা, আল্লাহর উত্তর হবে, বান্দা তোমার জন্য। আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন, হে রব্বে কায়নাত এই রাত ও দিন কার জন্য ব্যবস্থা করা হয়েছে, আমার আল্লাহর উত্তর হবে, বান্দা তোমার জন্য। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, মাওলা এই ঠান্ডা গরম বাতাসের ব্যবস্থা কার জন্য করানো হয়েছে, বলে বান্দা তোমার জন্য। জগতের মধ্যে আব্বাজি যাহা কিছু রয়েছে এক এক করে যদি আপনি জানতে চান, যদি প্রশ্ন আল্লাহর দরবারে করেন, রব্বুল আলামিন এই যে সকল জিনিস কার জন্য করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর হবে, বান্দা তোমার জন্য। এই বেরাদার মুসলমান, দুনিয়া যখন আল্লাহ আপনার জন্য বানায়েছে, আমার আপনার জন্য যখন বানায়েছে, আল্লাহর দরবারে এক কদম আগে বেড়ে জিজ্ঞাসা করি, হে মাওলা দুনিয়া যখন আমার জন্য বানায়েছো, তাহলে আমাকে কার জন্য তুমি পয়দা করেছো? জোরে বলা যাবে আর একটু মহব্বতি বলি, আল্লাহ দুনিয়াটা আমার জন্য, তাহলে আমিও তো কারো জন্য আছি, আমিও তো কোনো কারণে এসেছি। আমার আল্লাহর পবিত্র কোরআন বলে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, জগতের সকল জিনিসকে আমি তোমার জন্য পয়দা করেছি বান্দা, কিন্তু তোমারে শুধুমাত্র আমি নিজের ইবাদত করার জন্য পয়দা করেছি। এই মুসলমান, তারপরে আমরা হতভাগা, ওই আল্লাহ যে উদ্দেশ্যে আমারে আপনারে জগতে পাঠিয়েছেন, এই বন্ধু আমার সেই কাজখানা করতে পারলাম না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই ভাবছি আমার, এই বন্ধু আমার, এই জালসা করা উদ্দেশ্য হচ্ছে জীবনে গুনাহ পাপ অনেক করেছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ইবাদতকে কবুল করে নেবে, কখন আমার আল্লাহ কার জীবনের আমলকে কবুল করে নেবে। এই জালসার তৌফিকে, এই জালসা দিয়ে গ্রামের মধ্যে একটা মানুষ যদি খারাপ পথকে ছেড়ে ভালো পথের পথিক হয়ে যায়, এই বেরাদার মুসলমান, এই ব্যক্তি, যেই ব্যক্তি খারাপ পথকে ছাড়বে, সেই ব্যক্তির ওসিলায় জালসা দিনেওয়ালা সকলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার, বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, একটু দরুদ শরীফ পড়েন। আব্বাসী আবার একটু আমি আপনাকে বেরাদার মুসলমান সাইডে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا وعلى آل سيدنا مولانا মাঝি মোরে নিয়ে চলো ওই সোনার মদিনা মাঝি মোরে নিয়ে চলো ওই সোনার মদিনা আশিক আমি নবীজির মনে যে আমার মানে না নিয়ে চলো সোনার মদিনা মাঝি মোরে নিয়ে চল আমায় সোনার মদিনা বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার যেই মসজিদের জন্য আব্বাজি আপনারা দানের হাতখানা বাড়িয়েছেন এই বেরাদার মুসলমান সেই মসজিদ খানায় আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার মসজিদ খানা নির্মাণ করা স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন আব্বাজি আমার সুন্নাত রয়েছে জগৎগুরু আকা নবী ও জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা থেকে হিজরত করে যেন মদিনায় এসে এই মুসলমান যতদিন রাসূলুল্লাহ আমার মক্কা নগরী ততদিন আজান হয় নাই ততদিন ধরে আব্বাজি আমার জামাতের শহীদ নামাজ আদা করা হয় নাই মক্কা নগরে সাহাবায়ে কেরামগণেরা লুকিয়ে লুকিয়ে আব্বা আল্লাহর ইবাদত যেন করতেন মক্কা নগরে বেরাদার কখনো পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করেছেন কখনো ঘরের ভিতরে লুকায়া আল্লাহর ইবাদত বান্দাগি কানা যেন করেন বেরাদার নবী ও জাহানে আমার হিজরত করে আপনার মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার রাসূলুল্লাহর সামনে হাজির হলেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো যতদিন আমরা মক্কা নগরে ছিলাম ইয়া রাসূলুল্লাহ একত্র হয়ে আমরা এক জায়গায় জামাত করে নামাজ কানা আদা করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো এবারে আমরা শান্তির জায়গা আরামের জায়গা মদিনায় চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমরা চাই এক জায়গায় জামাত করে যেন নামাজ খানা আদা করা হয় একটু জোরে বলা যাবে না আর একটু মহব্বতে হবে না আরে মুসলমান আজকে নামাজ আমার মসজিদ আমার কালী নামাজ আদা করতে পারলাম না ও মুসলমান সাহাবায়ে কেরামগণের আব্বাজি মসজিদ নাই রাসূলুল্লাহর নিকটে আবেদন করেছেন রাসূলুল্লাহর নিকটে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আমাদের জন্য মসজিদের ব্যবস্থা করা হোক আমাদের জন্য যেন মসজিদের ব্যবস্থা হয় দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার সকল সাহাবায়ে কেরামদেরকে বাবা এক জায়গায় জমা করলেন এক জায়গায় যেন বেরাদার মুসলমান জমা করলেন ডাক দিলেন সকল সাহাবায়ে কেরামগণেরা ওই মদিনাবাসীর লোকেরা আনসার মুহাজিরিন বেরাদার রাসূলুল্লাহর নিকটে যেন হাজির হলেন আমার রাসূলুল্লাহ বলেন ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা শোনো গো তোমরা যদি এক জায়গায় জমা হয়ে জামায়াত করে যদি নামাজ কানা আদা করতে চাও তাহলে মসজিদের প্রয়োজন হবে একখানা মদিনাতে আব্বাজি আমার জায়গা পছন্দ করা হলো সেই জায়গার তদন্ত নেওয়া হলো সেই জায়গা কানা দুটো ইয়াতিম ছেলে বেরাদার মাজ ও মইজের দুটো ইয়াতিম ছোট ছোট ছেলেদের যেন জায়গা ওই দুটো ছেলেকে যেন ডাকানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই দুটো
দুটো ছেলে এসেছে, নবী আমার দুটো ছেলের মাথার উপরে যেন রহমতের হাতখানা রেখেছে, দয়ার নবী আমার বরকতের হাতখানা রেখেছে। ওই দুটো ছেলের মাথায় যেমনই আমার নবী রহমতের হাতখানা আব্বাজি রেখেছে, দুটো ছেলে যেন অজর নয়নে কান্না আরম্ভ করেছেন। মানে ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার বেরাদার মুসলমান, দুটো ছেলে হঠাৎ করে যেন কান্না আরম্ভ করেছেন। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো ছেলের বাবা জীবন ভাইরা আমার চোখের জল কানা মুছে দিয়ে নবী আমার বলেন, ও লাডেলা তোলারা, তোমাদেরকে ডেকেছি, কেন তোমরা কান্না করতে আরম্ভ করেছো? ওই দুটো ছেলে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, দীর্ঘদিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ, বাবা দুনিয়ায় বেঁচে নাই। মা জননী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, যেই দিন থেকে মা বাবার ছায়া যেন মাথার উপর থেকে উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনায় আদর করে মাথায় হাত কেউ রাখবে এমনটা দেখতে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মাথাতে মায়ের মতো আদর ভরা হাত, ভালোবাসার হাত খানে আপনি আমার মাথায় রেখেছেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের স্মরণটা আমার অন্তরে জীবিত হয়ে গেছে, মা জননীর প্রেম ভালোবাসা কানা উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বলেন, লাডেলা, যার দুনিয়ায় কোনো সাহারা নাই তাকে সাহারা দেনেওয়ালা আমি রাসূলুল্লাহ রয়েছি। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন। বন্ধু আমার বেরাদার ইসলাম বাবা জীবন ভাই আমার, এই বেরাদার তার ফলে তো কোন শায়ের বলে, কে দুঃখীর মা দুঃখী জানে বরে সুখী জানে না, দুঃখীর মা দুঃখী জানে বরে সুখী জানে না, যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহাদের নি তাহারে, যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহাদের নি তাহারে। কোরআনেতে আছে লেখা, কোরআনেতে আছে লেখা, নেহার করে দেখো না, ওগো সখী জানে না, দুঃখীর মা দুঃখী জানে বরে সখী জানে না। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে, দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে, তবু শোধায় গরিব লোকে তবু শোধায় গরিব লোকে, খেয়ে সখী না
ওগো সুখী যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বরে সুখী যা আনে না সুখী যা আনে না। বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আব্বাজি ওই বেরাদার মুসলমান দুটো ছেলেকে বুকে জড়িয়ে ধরিয়ে রাসূলুল্লাহ আমার আদর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দুটো ছেলেকে বেরাদার বুকে লাগিয়েছেন। আমার নবী মুস্তাফা বলেন, লাডেলা দুলারা তোমাদের আব্বা জগতে বেঁচে নাই বেটা। বলে ইয়া রাসূলুল্লাহ না না, আমাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই। মা সাহারা ছিল আব্বা ইয়া রাসূলুল্লাহ। আব্বার পরে মায়ের সাহারা, মাথা থেকে যেন উঠে গেছে, মাথার ছায়া থেকে মায়ের ছায়া যেন মাথা থেকে উঠে গেছে। বেরাদার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার বলে, লাডেলা দুলারা শুনেছি এই জায়গাটুকু যে তোমাদের। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জায়গাটুকু আমার। আমাদের কিন্তু মদিনার লোকেরা আমাদের নিকট থেকে জবরদস্তি ধরে এই জায়গাতে তারা যেন খেজুর শুকায়। নবী আমার বলে, বেটা অল্প কিছু টাকা দি বেটা, এই টাকার বিনিময়ে এই জায়গা টাকা তোমরা যেন দিয়ে দাও। এই জায়গাতেই আল্লাহর ঘর মসজিদে নববী তৈরি করা হবে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? নবী আমার বলেন, এই জায়গাতে আমি মসজিদ তৈরি করব, মসজিদ তামির করব আল্লাহর ইবাদতের জন্য বেটা। বন্ধু আমার বিরাদার মুসলমান, জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার ওই দুটো ছেলেকে টাকার বিনিময়ে মসজিদ তৈরি করার জন্য আব্বা ওই জায়গা কানা চেয়েছে। বাপজি আমার, ভাইজান আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা রাসূলুল্লাহ আমার মসজিদের নাম কানা নিয়েছে। ওই দুটো ছেলে আবার যেন অজন নয়নে কান্না করতে লাগল। ওই দুটো ছেলে বেরাদার মুসলমান আবার কান্না করতে লেগেছে। দুটো ছেলের চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে আরম্ভ হয়েছে, পানি যেন পড়তে যেন আরম্ভ হয়েছে। নবী আমার বলেন, লাডেলা ও দুলারা কলেজা টুকরা বেটা বলো বলো, ও বেটাই আমার বলো কেন তোমরা মসজিদের নাম কানা শুনে কান্না আরম্ভ করেছো? বেটা বলো, তোমরা কি মসজিদের জন্য জায়গা দিতে পছন্দ করো না? ওই দুটো ছেলে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের জন্য জায়গা দেব না, এতটুকু নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার টাকার বিনিময়ে এই জায়গা কানা নিতে চান? ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাকে এই জায়গা কানা দিয়ে দুনিয়াতে টাকা নয়, আল্লাহর নিকটে মা বাবার জন্য জান্নাতে জায়গা চায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মসজিদ খানা দিয়ে আখিরাতে আমি জায়গা চাই। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, সুবহানাল্লাহ, একজন মা দাদির নামে, দাদুর নামে 500 টাকা, 1000 মায়ের নামে, 1000 বাবার নামে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান গ্রামের মেম্বার সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব্বাজি আমার, ওই রাসূলুল্লাহর মোহাব্বতের ওয়াস্তা দিয়ে আমি গুনাহগার পাপী তাপী নুরুলেন কাদরি একটুকু দোয়া করব। আব্বা চট করে আমি আগে বাড়িয়ে যাব। ওই মদিনায় ওই ছেলেখানা মা বাবা হারা ইয়াতীম বেরাদার মুসলমান পূর্ণ জায়গা খানা মসজিদের নামে দান করেছিলেন। আজকে এই পবিত্র মাহফিলে 2000 টাকা করে টাকা আব্বাসান আমার, ভাইজান আমার, মাত্র 5 জন আল্লাহর বান্দা। এমনটা হবে গো, একজন মায়ের বেরাদার দুলারা বেটা এই মুসলমান আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 2000 টাকা বলতে পারবেন আব্বা? একজন কেউ হাত তুলতে পারবেন? এই বেরাদার ইসলাম মুসলমান একটু কোনো হাত তুলে দোয়া করব, চট করে ইনশাআল্লাহ নিজের আলোচনাকে আমি
আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। হবে একটা কোনো ভাই জানে, পারবেন একটা কোনো বন্ধুতে, পারবেন একটা কোনো বাপজিতে, মাত্র 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চেয়েছি। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একটা কোনো মায়ের এমন বেটা নাই, একটা কোনো বাবার এমন দুলারা বেটা নাই। 2000 টাকা এই বেরাদার মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নুরুল আইন কাদরি আপনার মাঝে দেখতে চেয়েছি। পারবেন না বাপজি আমার? হবে না? মাস্টার রুস্তম আলী সাহেব 2000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা বাপ জিতে, দ্বিতীয় একটা ভাই জানে, আর 2000 টাকা দেবে মনে করি। একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই? নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাত্র 5টা বোনে আমার, 5টা মাসিতে আমার, 5টা পিসিতে আমার, মাত্র 500 করে টাকা হবে। মা পারবেন একজন কোনো মা জননীতে, পারবেন একজন কোনো বোনে, পারবেন একজন কোনো আমার মাসি পিসিতে, মাত্র 500 টাকা দিনেওয়ালি। এতগুলো মা খালাদের মধ্যে একজন এই আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আল্লাহকে রাজি করা উদ্দেশ্যে এই বয়স্ক বাপজিতে 400 টাকা, সুবহানাল্লাহ, 400 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজি আমার 400 টাকা নগদ আর 20 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মাহফিলে যারা আসে তারা হয় না ঝুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান একজন আল্লাহর বান্দাতে আর 2000 টাকা দেবেন মনে করি। একজন কেউ হাত তুলতে পারবেন না বাপজি? হবে না কোনো ভাই জানে গো? হবে না কোনো বন্ধুতে? একটা কোনো মার্দ মুজাহিদ, একজন কোনো মায়ের বেটা, একজন কোনো বাপের দুলারা বেটা এই পবিত্র মাহফিলে নাই? মাত্র 2000 টাকা দেনেওয়ালা, আল্লাহু আকবার কবীরা। হবে না বাপজি আমার? পারবেন না বন্ধু আমার? পারবেন না একজন ভাই জানে? সুবহানাল্লাহ, 500 টাকা দেনেওয়ালি, আলহামদুলিল্লাহ। দেখেন একটা বোনে আমার 500 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন বোন আমার হবে? 5 জন বোনকে আমি মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মা যদি পারেন মাত্র 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যদি পারেন মা আমার, তাহলে একটু 500 করে টাকা 5 জন মাই দেখতে চেয়েছিলাম। একটা কলম হয়েছে, দ্বিতীয় কলম মনে করে একটা কোনো মা জননীতে একটু চট করে দিয়ে পাঠাবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করতে চেয়েছিলাম আব্বাজি, দোয়াটা করব ইনশাআল্লাহ, একটু কোনো আগে বাড়বো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা কোনো ভাই জানে আর পারবেন না 2000 টাকা? একটা কোনো বন্ধুতে আর হবে না 2000 টাকা? সুবহানাল্লাহ। একটা বোনে 200 টাকা দিয়ে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। এই বোন, এই মা, এখন যদি না থাকে পরীক্ষণে দিয়েন 500 টাকা। আর 4 জন কেউ পারবেন না? হবে না মা জননী আমার? হবে না মাসি পিসি আমার? এতগুলো আমার মা খালাদের মধ্যে মাত্র 5 জনকে আমি দেখতে চেয়েছিলাম। 500 টাকা ওদি খাতুনের নামে, সুবহানাল্লাহ, 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বাপ জিতে কোনো আর 500 টাকা 2000 টাকা বলতে পারবেন না গো? নাই? হবে না ভাই জান একজন কেউ? পারবেন না বন্ধু আমার? এই মুসলমান, এই বাপজি আমার, আপনার নিকটে আব্বা ওই মদিনার সন্তানের মতো আপনার সকল ধন দৌলত দেখতে চাই নাই। মাত্র 2000 টাকা একজন কোন মায়ের দুলারা বেটা, মাত্র 2000 টাকা একজন কোন বাপের প্যারা বেটা এই পবিত্র মাহফিলে আর হবে না? পারবেন না? মাত্র 2000 টাকা দিনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই? নাই গো? এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, এই বাপজি আমার, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে আব্বা। কেউ আজ থাকার জন্য আসে নাই। তাই তো কোন আশিক বলে, কে হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চির
চিরদিনে ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে যদি থাকি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিনে হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিনে বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর কবরস্থানে রেখে আসবে কেউ দ্বিতীয়বার আর খবর নেবে নেবে আব্বাজি কেউ খবর নেবে না এ মুসলমান আপনার আদর যত্র প্রেম ভালোবাসা যতক্ষণ আপনার এই 3 মুষ্টি মাটি দিয়ে দাফন করে দেয় নাই আব্বাজি এ ভাইজান আমার ওই কবরে চলে যাওয়ার পরে আর জগতে কেউ আপন আপনার নয় বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন বাবার নামে একজন দিয়েছে 200 টাকা একজন দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিনে বাপজি আমার 2000 টাকা দোয়া করার জন্য একজনের নিকটে দেখতে চাইলাম আর একজন কেউ হাত তুলতে পারলেন না গো 2000 টাকা যদি আপনার পক্ষে ভারী হয়ে যায় এ মুসলমান 5 জনে মাত্র 1000 টাকা করে টাকা পারবেন হবে ভাইজান এই বন্ধু আমার আর এটাও যদি ভারী হয়ে যায় তাহলে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে 2 করা বস্তা সিমেন্ট মাত্র 2 বস্তা করে সিমেন্ট আল্লাহর কোন বান্দাতে 5 জনে পারবেন একজন কোন আল্লাহর বান্দা 2 বস্তা সিমেন্ট দেবেন এই বেরাদার মুসলমান এমনটা মনে করে হাত তুলতে পারবেন ভাইজান বাপজি আমার হবে মাত্র 2 বস্তা সিমেন্ট এই বেরাদার ইসলাম এই মুসলমান কত আপনি সিমেন্ট বাড়িতে লাগিয়েছেন ঘরে লাগিয়েছেন আজকে আল্লাহকে রাজি করার জন্য নুরুল কাদরি আপনার শব্দ দেয় মাত্র 2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ একজন হবে না ভাই পারবেন না কেউ হবে না সুবহানাল্লাহ একটা বস্তা বাবজি একটা না 2টা কটা একটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম বাবজিতে আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ এক মুসলিম ছিলেন গো যে কুফাতে শহীদ হয়েছিলেন আফজাল হোসেন 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার রাসামান্দিতে দিয়েছে সিমেন্ট হে রব্বে কায়নাত তাদের মারহুমিনদের জন্য আল্লাহ তুমি রেখে দিও জান্নাতে স্পেশাল সিট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বাপজি আমার এই ভাইজান আমার এই বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান এই বিরাদার মাত্র 2 বস্তা সিমেন্ট দেখতে চেয়েছিলাম আব্বাজি আমার 2 কলম হয়ে গেছে তৃতীয় কলম মনে করে একজন আর কেউ হাত তুলতে পারবেন না বাপজি একজন কেউ হবে না বন্ধু লতিফুর রহমান সাহেব 200 টাকা আর 25 কিলো ভুট্টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বাপজিতে আমার সুবহানাল্লাহ বাবার নামে দিয়েছে ইনশাআল্লাহ একটু কোনো দোয়া করব এই বিরাদারান ইসলাম এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার এই মা
500 টাকা একজন আর কেউ ভুলে পাঠাতে পারলে না মা? এই মা জননী আমার, এই বোন আমার, এই মাসে আমার পিসি আমার মাত্র 500 টাকা দেখতে চেয়েছিলাম, যদি পারেন তাহলে একজনে কেউ দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। আর এই বেরাদার মুসলমান, তৃতীয় নম্বর কলম মনে করে একটা বস্তা সিমেন্ট কিংবা 2টো বস্তা সিমেন্ট একজন কেউ আর বলতে পারবেন না? হবে না ভাইজান? হবে না বন্ধু আমার? এ বেরাদার মুসলমান, হাফিজুর রহমান সাহেব 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপজি আমার লক্ষ কোটি টাকা ব্যয় করে, লক্ষ কোটি টাকা ব্যয় করে ঘর বাড়ি তৈরি করেছি, সাহারা হবে না? এই বেরাদার, আল্লাহর রাজামান্দিতে একটা বস্তা যদি সিমেন্ট লেগে যায়, এটাই বেরাদার মুসলমান আপনার সাহারা হবে। হাবিবুর রহমান আপনার কি বলে? 2 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান 2 বস্তার দাতা 3টা হয়ে গেছে। একজন ইমামে হাসানকে ভালোবেসে, একজন আমার ইমামে হুসাইনকে ভালোবেসে। এই বেরাদার মুসলমান, জান্নাতি যুবকদের সরদার আমার হাসান ও হুসাইন আব্বাজি একটা ইমামে হাসানের দিওয়ানা, মাত্র 2টো বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এ বাবা আপনার এই দানটাকে কবুল করে আপনার বংশে যারা ইন্তেকাল করেছে তাদের ঠিকানা যেন আমার আল্লাহ জান্নাতে করে। পারবেন না ভাইজান? একজন ইমামে হুসাইন, একজন ইমামে হাসানের মহাব্বতে মাত্র 2টো বস্তা সিমেন্ট হবে কোনো ভাই জানে? পারবেন কোনো বন্ধুতে? পারবেন কোনো ভাই জানে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শাকির আলী ভাই আমার, সুবহানাল্লাহ, 2 বস্তা। এই বেরাদার মুসলমান, আর একটা প্রেমিক ইমামে হুসাইনের দেখতে চাইবো ইনশাআল্লাহ, একটু আমি আগে বাড়বো। পারবেন ভাইজান আমার বেরাদার? আজকে আমার শরীরের বেরাদার অবস্থা খুব ভালো নাই, যেহেতু বেরাদার এদিকে আবহাওয়াও চেঞ্জ, ওপর থেকে প্রতিটা নাইটে বেরাদার মুসলমান এখন প্রোগ্রাম। আব্বাসি সামনে রোজা মাদ্রাসাওয়ালা নিয়ে এমন টানাটানি করে, যেই একটা ডেট ফাঁকা রেখেছিলাম আপনাদের ইমাম সাহেবের বেরাদারান ইসলাম মুসলমান জিদে। এ আব্বাসি আমার, আজকে ডেটটা আমার রেস্টের ডেট ছিল, কিন্তু হযরতের মোহাব্বতে আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান আজকেও বেরাদার আপনার রেস্টের জায়গাতে, এই জায়গাতে হাজির হয়েছি। শেষ একটা কলম, মাত্র 2000 টাকা, আপনার 2টো বস্তা সিমেন্ট। কেউ পারবেন ভাই? হবে গো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 30 কিলো ভুট্টা, 30টা শুনতে ভাই ভালো লাগে না? আচ্ছা 50 কিলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? ঝুরু মোহাম্মদ, মাশাআল্লাহ। 500 টাকা 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাপজি আমার, শেষ একটা কলম, 2টো বস্তা সিমেন্ট দেনেওয়ালা। এই বাপজি আমার, হবে না আর একজন কেউ? ইমামে হুসাইন, যে হুসাইন আমার আপনার জন্য নানা জানের উম্মতের কারণে আব্বাজি আমার নিজের খানদানকে কাটিয়ে দিয়েছেন। সেই হুসাইন আমার জান্নাতি যুবকদের সরদার। আর যারা জান্নাতি হবে তারা বয়স্ক হবে না। 100-200 বছরের যদি বুড়া হয়েছেও মারা যায়, যখন জান্নাতে যাবে আল্লাহর রহমতে সেই জওয়ান হয়ে যাবে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলা যাবে না? আব্বাজি আমার, ভাইজান আমার, ওই জান্নাতি যুবকদের সরদার আমার ইমামে হুসাইন, একজন কেউ পারবেন না আর 2টো বস্তা সিমেন্ট দিতে ভাই? ইমামের হুসাইনের গোলাম করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, এমনটা মনের মধ্যে আশা রেখে একটা আল্লাহর বান্দাতে 2টো বস্তা সিমেন্ট শেষ একজনকে দেখতে চাইবো। হাত তুলে একটু কোনো দোয়া করব, পট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে একটু কোনো নিয়ে যাব। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, এই বাপজি আমার, একটা কোনো দিওয়ানা এমন নাই 2টো বস্তা সিমেন্ট দেনেওয়ালা? হবে না একটা কোনো ভাই? হবে না একটা কোনো বাপজি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আসগর আলী, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এক আসগর ছিলেন গো, যে কারবালার ময়দানে তীর খেয়ে বেরাদার ইসলামের হেফাজত করেছেন। দ্বিতীয় আসগর
এই বেরাদার মুসলমান আপনার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। যাই হোক, এই মা খেলাগুনেরা, আপনাদের মধ্যে 5 জন মায়ে একটা করে বস্তা সিমেন্ট হবে। মা একটু দোয়া করছি, দিয়ে আমি আগে বাড়বো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যদি পারো 5 জন মায়ে একটা করে বস্তা সিমেন্ট দিতে, একটু হাত তুলেন তো। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'ানা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন, একজন তোমার বান্দাতে আল্লাহ এই গুনাহগার নুরুল আইন কাদরির হাতে 2000 টাকা দিয়েছে। মওলা এ রব্বে কায়নাত, মাওলা গো, তোমার বান্দাতে কেউ যেন আল্লাহ ভুট্টা দিয়েছে, কেউ যেন সিমেন্ট দিয়েছে। আল্লাহ হে রাব্বুল আলামিন, যেই তোমার বান্দা বান্দিতে যাহা কিছু দান করেছে আল্লাহ, প্রত্যেকের দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। রব্বে কায়নাত, এই দানখানা কি আল্লাহ আমাদের যারা বংশের মধ্যে ইন্তেকাল করেছে, যারা কবরস্থ হয়েছে মাওলা, তাদের কবর পর্যন্ত তুমি যেন পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, মাওলা গো, তাদের কবরকে তুমি নূর আলা নূর করে দাও, রহমতে ভরপুর করে দাও। বাড়ি ঘরে মাকানে দোকানে আল্লাহ তুমি বরকত দাও, হালাল রুজিতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিমে না কে করিমে, আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বেহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদরিন ইসলাম, 5টা মায়ে একটা করে বস্তা সিমেন্ট পারবেন না গো মা? নাই, মাত্র একটা করে বস্তা সিমেন্ট। যদি পারো মা, এখন যদি না হয় পরীক্ষণে দিয়েন, সুবিধা মোতাবিক 1 বস্তা সিমেন্টের দাম আপনি আদা করে দিয়েন। 5 জন আমার মা খালাতে কেউ যদি পারেন, একটা করে বস্তা, মাত্র একটা করে বস্তা সিমেন্ট দেখতে চেয়েছি মা। যদি হয়, আল্লাহর ভয় অন্তরে যদি জায়গা পেয়ে থাকে মা, তাহলে মা জননী আমার 5 জন মায়ে বোনে আমার মাসি পিসিতে একটা করে বস্তা সিমেন্ট আমি দেখতে চাইবো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সামনে আনেওয়ালা মাসখানা রমজানুল মোবারক। কোন মাস একটু বলেন না, কোন মাস বলেন আপনারা? রোজার মাস, রমজানের মাস। আব্বাসি আমার, এই পবিত্র রমজানের এক একটা মুহূর্তের ফজিলত আল্লাহর নিকটে নিরালা। আব্বাসান আমার, তার মধ্যে প্রথম তারির বরকত, প্রথম রাত্রির বরকত। এই বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার, এই রোজা মাসখানাকে ছোট দৃষ্টিতে, ছোট নজরে আব্বাসান আবার দেখিয়েন না। এ বেরাদার মুসলমান, রাত্রি 1:15 হতে চলেছে, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হন না? একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই রমজান মাসে বেয়াদবি করনেওয়ালা নিকটে আল্লাহর দরবারে কত শাস্তি রয়েছে। আব্বাসার আবার একটুকুন ফিরে আসুন। বেরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বহু বড় ওয়ালি ছিলেন। প্রতিটা বছরে হজ করার জন্য বাইতুল্লাহতে যেতেন, কাবা ঘরে যেতেন।
আজকে আল্লাহ যদি আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, আমরা দুনিয়াকে দেখি, আখেরাতকে দেখি না। এই মুসলমান, ওই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি হজ করার জন্য গিয়েছেন। বিরাদার মুসলমান, মানুষের যখন হজখানা পূর্ণ হয়েছে, মালিক ইবনে দিনার কাবা ঘরের সামনে মাথা খানাকে সাজদায় রেখে আল্লাহর দরবারে মোনাজাত করেন, দোয়া করেন, ফরিয়াদ করেন, এই রব্বে কায়নাত, লক্ষ লক্ষ মানুষে এই বছরে হজ করার জন্য এসেছে। আল্লাহ, হে রব্বুল আলামিন, এই বছরে কি তোমার কোনো এমনটাও বান্দা আছে যেই বান্দার তুমি হজখানা কবুল করো না, যেই তোমার বান্দার হজখানা তোমার দরবারে কবুল হয় নাই? বন্ধু আমার, বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওয়ালি ছিলেন আব্বাজি। এই বিরাদার মুসলমান, যে দোয়াখানা করতেন আমার আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যেত, সেই দোয়াখানা আল্লাহর দরবারে যেন কবুল হতো। মালিক ইবনে দিনার রাত্রি বেলাতে যেন আব্বাজান আমার বিরাদার দোয়া করেছেন। স্বপ্ন যুগে ওই মালিক ইবনে দিনারকে বলানো হয়, ও মালিক ইবনে দিনার, ও মালিক ইবনে দিনার, শুনো গো, হা হা, এই সকল হাজিদের মধ্যে একজন আমার বান্দা এমনটা রয়েছে, সে বান্দার যেন আমি আল্লাহ হজ আমার দরবারে যেন কবুল হয় না। একটু জোরে বলা যাবে না? হযরতে মালিক ইবনে দিনার স্বপ্নে বলা হলো, আমার একজন হাজির, একজন বান্দার হজ কবুল করা হয় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, বাবা, এই বিরাদার মুসলমান, রব্বে কায়নাত, মাওলা গো, কোন এমন তোমার বান্দা রয়েছে আল্লাহ যার হজখানা তুমি কবুল করে নাই? আমি একটু তারে জানতে চাই, দেখতে চাই। বিরাদার স্বপ্ন যুগে যেন দেখানো হলো, এ মালিক ইবনে দিনার, বালখ শহর থেকে আনেওয়ালা হারুন বিন বালখি, ওগো শুনে নাও, শুনে নাও, হারুন বালখির যেন আমার দরবারে হজখানা কবুল হয় নাই, আমি যেন সেই আমার বান্দার হজখানা কবুল করি নাই। বিরাদার মুসলমান, বাবা, জীবন ভাইরা আমার, সকাল হয়েছে আব্বাজি, সকাল হয়েছে বাপজি আমার, সকাল হয়েছে। মালিক ইবনে দিনার তার সঙ্গে সাক্ষাৎ করবে, বাবা, দেখা করবে। তাই মালিক ইবনে দিনার বালখ শহর থেকে আনেওয়ালা, দাবালখ দেশ থেকে আনেওয়ালা যেই হুজ্জাজে কেরামগণেরা যেই দিকে ছিল, বিরাদার সন্ধান নেওয়ার পরে, খবর নেওয়ার পরে আব্বাজি তাদের নিকটে যেন গেল, তাদের দিকে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার গিয়েছে। বিরাদার মুসলমান, তাদের নিকটে যাওয়ার পরে আব্বাজি আমার খবর লাগালো, সন্ধান লাগালো, ওগো বালখ থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরামগণেরা, বলো বলো গো, বলো বলো, তোমাদের মধ্যে হারুন কার নাম রয়েছে? বালখ থেকে আনেওয়ালা হারুন কার নাম রয়েছে? একটু আমারে জানায়া দাও। বিরাদার বালখ শহরের লোকেরা বলে, ওগো মালিক ইবনে দিনার, যারে তুমি হারুন বলে ঢুঁড়ো, যারে তুমি হারুন বলে খোঁজ করো, সে তো একজন পাগল ব্যক্তি রয়েছে, সে তো একজন দিওয়ানা ব্যক্তি রয়েছে, বাড়ি ঘর যায় না। ও বেশ কয়েক বছর ধরে দেখি হাতে জঞ্জির দিয়ে বেঁধে, পায়ে শিকড় দিয়ে বেঁধে, হাতে শিকড় বাঁধা রয়েছে, হজ করে আর এই কাবাতে পড়ে রয়েছে। ওই মাজনুর খবর নিয়ে আপনি কি করবেন? ওই পাগলের খবর নিয়ে আপনি কি করবেন? বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার বলে, সেই মাজনু পাগল যা আছে থাকতে দাও, আমারে তার খবরটা দাও, তার সঙ্গে আমার সাক্ষাৎ কোথায় হবে, তার আমার সঙ্গে দেখা কোথায় হবে? খবর দেওয়া হলো। লম্বা ঘটনা আব্বাসী আমার সংক্ষিপ্ত আকারে আপনার সামনে পেশ করতেছি। এই বিরাদারান ইসলাম মুসলমান, সন্ধান দেওয়া হলো, খবর দেওয়া হলো, সামনে ওই গাছের তলায়, সামনে ওই জায়গাতে ওই হারুন বালখি যেন পড়ে রয়েছে।
হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার এই বেরাদার মুসলমান সেখানে হাজির হলেন। দেখেন বেরাদার পায়ে জঞ্জির দিয়ে বেঁধে, শেকড় দিয়ে বেঁধে, হাতে যেন শিকড় দিয়ে বেঁধে বেরাদার মুসলমান পড়ে রয়েছে আল্লাহর দরবারে যেন দোয়া করে চলে যায়। বেরাদার নামাজ আদা করে, দিনের বেলা রোজাতে কাটাই, রাত্রি বেলা বেরাদার আল্লাহর ইবাদত করে, শুধু দোয়া করে চলে যায়। মালিক ইবনে দিনার বেরাদার দেখে চিন্তায় চিন্তিত, আল্লাহ এত বড় একজন তোমার বারগুজিদা বান্দা, যার দিনটা কাটে রোজার অবস্থায়, যার রাতখানা কাটে তোমার ইবাদত বান্দাগিতে, 24টি ঘন্টা তোমার ইবাদত করে, বান্দাগি করে, দোয়া করে, মোনাজাত করে, তারপরে তার ইবাদত খানা, তার হজ খানা আল্লাহ কেন কবুল হলো না? বেরাদার মুসলমান অল্প কিছু সময় তার নিকটে আব্বা দাঁড়িয়ে থাকলো। যেহেতু মালিক বিন দিনার আপনার যেই মুহূর্তে গিয়েছিলেন ওই হারুন বালখি আব্বাজি ইবাদত করতেছিল, নামাজ খানা যেন পড়তেছিল, সালাম দিল বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, সালাম দেওয়ার পরে ওই হারুন বালখি যেন আব্বাজি আমার উত্তর দেওয়ার পরে মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করেন, ও গো হুজুর, আপনি কি এমন পায়গাম নিয়ে এসেছেন হুজুর, আমার একটু জানাইয়া দিন। বলে, ও শোনো শোনো গো, আমি শুনেছি আল্লাহ আমারে স্বপ্ন দিয়েছে এই বছর আল্লাহ তোমার হজ খানা যেন কবুল করে নাই। বলে, হুজুর আজকে থেকে নয়, 25 বছর ধরে হজ করি, আমার একবারও হজ আল্লাহ কবুল করে না। একটা দুটা নয়, 25 বছর ধরে হজ করতেছি, প্রতি বছরের ইবাদত আমার বরবাদ হয়, আল্লাহর দরবারে কবুল হয় না। হারুন বালখিকে জিজ্ঞাসা করেন মালিক ইবনে দিনার, হারুন বালখি, আমি তোমার নিকটে একটু কোনো জানতে চাইবো, যে তুমি দিনে রোজা রেখে কাটাও, রাত্রে আল্লাহর ইবাদত করে কাটাও, তারপরে তোমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না? বিরাদার মুসলমান, সুবহানাল্লাহ, মারুফা নামে, শাশুড়ির নামে 500 টাকা। এই বাবজি 5 জন 5টা বস্তা সিমেন্ট পারবে না? সুবহানাল্লাহ, সবগুলো মা খালাতে দিয়ে দিয়েছে, 5 বস্তা সিমেন্ট দিতে পারবে না? 5টায় আমার মা বোন এমন নাই গো, এই মা শেষ মুহূর্তে একটু হতভাগা পাপি তাপি নুরুলাইন কাদরি একটু দোয়া করে যাবে, পারবেন না মা? একটা করে বস্তা, কোন একজন মায়ে তো একটা বস্তা সিমেন্ট বলেন, কোন একটা মায়ে যদি হয় একটা বস্তা সিমেন্ট একটু বলুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওই হারুন বালখি বলে, হুজুর 25 বছর ধরে হজ করি, আল্লাহর দরবারে হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার বলে, ওগো হারুন বালখি, বলো বলো, আমি একটু জানতে পারি কি, আমি কি একটু জানতে পারি কেন আল্লাহর দরবারে তোমার হজ খানা কবুল হয় না? কেন আল্লাহর দরবারে তোমার হজ খানা কবুল হয় না? এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যেমনই আব্বা কথা জিজ্ঞাসা করেছে, ওই হারুন বালখির 2 চোখে যেন বাবা জল চলে এসেছে, 2 চোখে যেন পানি চলে এসেছে। ওই হারুন বালখি কান্না করতে আরম্ভ করেছেন। মালিক ইবনে দিনার বলে, ও গো হারুন বালখি, বলো বলো হারুন বালখি, কেন তুমি কান্না করতে রয়েছো বলো? বলে, ওগো হুজুর, এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, আজকে আপনার সামনে আমি প্রকাশ্য করতেও যেন লজ্জিত রয়েছি। ও মুসলমান,
মালিক ইবনে দিনার বলে, ওগো ভাইজান বলো বলো, কি এমন তোমার জীবনের গুনাহ আছে, কি এমন তোমার জীবনের পাপ আছে, একটু কোনো বলো বলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, হারুন বালখীকে বেরাদার হারুন বালখী বেরাদার মুসলমান মালিক ইবনে দিনারের নিকটে আব্বাজি আমার এই বেরাদার বর্ণনা করতে লাগলো, হুজুর রমজানের প্রথম দিন ছিল, আমার অভ্যাস ছিল মদ পান করা, আমার অভ্যাস ছিল মদ খাওয়া। হুজুর গো, রমজানের আকাশে চাঁদ উঠেছে, আমার খবর ছিল না, আমি মদ খেয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। মা জননী আমার অবস্থা দেখে, মা জননী আমার অবস্থা দেখে আমারে ডেটেছিল, আমারে বলেছিল, ওগো সালিম বেটা, জানো না জানো না, আজকে পবিত্র রমজান মাসের প্রথম তারিখ রয়েছে, মদ পান করেছো, তোমারে লজ্জা লাগে না? হুজুর আমি নিজের জ্ঞানে ছিলাম না, আমি নিজের অবস্থায় ছিলাম না, নেশার অবস্থায় আমি যেন ছিলাম হুজুর। তারপরে মা জননী যখন আমারে বলল, মা জননীকে বলেছিলাম, ওগো মা তুমি সরে যাও সরে যাও আমার সামনে। মায়ে বলেছিল, বেটা শুনে নাও শুনে নাও, আজকে তোমার জন্য আমার ঘরে জায়গা হবে না, আজকে তোমার জন্য আমার ঘরে জায়গা হবে না। মায়ে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে করতে চেয়েছিল, আমি যেন মা জননীকে উঠিয়ে এমন একটা থাপ্পড় মারলাম, মা জননী আমার বেহুশ হয়ে যেন জমিনে পড়ে গিয়েছিল। রাশেদ আলী সাহেব 500 টাকা নগদ, 20 কিলো ভুট্টা, বাবার নামে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আজকে আব্বাজি আমার যুবক বোনেরা, আব্বা এই নেশাকে মদকে এত সহজ মনে করে নিয়েছে যার কোনো সীমা নাই। আল্লাহ যদি টাকা দিয়েছে, সেই টাকার গরমে, সেই পয়সার গরমে আব্বা নিজে খাই, অপরকে পরিশান করে। আপনাদের এই শাহাপুরে মনে হয় এরকম নাই, আমাদের মালদাহার দিকে, আপনাদের দিকের লোক মনে হয় ভালো নাকি বাপ? এদিকেও আছে নাকি? জি একটু বলুন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, তারপরে কি হলো বলো? বলে হুজুর আমি নিজের অবস্থায় ছিলাম না হুজুর, আমি নেশার অবস্থায় ছিলাম, মা জননী আমারে উঠিয়ে থাপ্পড় মেরেছিল। ওই মায়েরে আমি, মা যখন পড়ে গেল জমিনে, ঘরের মধ্যে যেন আগুন ছিল, ওই মা জননীকে আমি যেন আগুনের মধ্যে ফেলে দিলাম, মায়ের দেহে খানা যেন আগুনের মধ্যে পুড়ে গেল, মায়ের দেহে খানা আগুনের মধ্যে যেন পুড়ে গেল। ওই মুহূর্তে মা আমার জন্য বদদুয়া করেছিল, হুজুর গো, সুবহানাল্লাহ। মাশা কলিমউদ্দিন সাহেব 500 টাকা, আর ওনার দাদাতে একটা কোরআন মাজিদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মা একজন একটা বস্তা সিমেন্ট পারলেন না গো, আল্লাহু আকবার কবীরা। এতগুলো মা খালাতে বেনামিতে একটা সিমেন্টের বস্তা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একজন মা, এতগুলো মা বোনদের মধ্যে একজন ভুলে পাঠাতে পারলেন না গো বোন। এখন যদি না হয় 5 মাসে 500 টাকা সিমেন্টের বস্তার দিও। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট অবস্থায় ইন্তেকাল করে গিয়েছিল, তার নামে ভাইজান 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই মালিক ইবনে দিনার হারুন বালখীকে জিজ্ঞাসা করেন,
ওগো হারুন বালখি বলো বলো তারপরে কি হলো? বলে ওই মুহূর্তে মা জননী আমার জন্য হাত তুলে বদুয়া করেছিল, হুজুর আমারে যখন হুঁশ এলো, নেশার যখন ভাঙলো, আমারে যখন স্মরণ এলো, খেয়াল এলো, হুঁশ এলো, আমি দেখি আমার মা আগুনে যেন পুড়ে মারা গিয়েছে। সেই মুহূর্তে আমি দেখে নিজের হাতখানাকে শিকড়ে বেঁধেছিলাম, পাখানাকে শিকড়ে বেঁধেছিলাম। মায়ের দাফনের পরে এই কাবা মক্কা নগরে পড়ে রয়েছি। সেই দিন থেকে প্রতিটা বছরে আমি হজ করি। কোনো না কোনো আল্লাহওয়ালা আমারে এসে হজের শেষে বলে দেয়, ও হারুন বালখি শুনে নাও, শুনে নাও, তোমার হজ আল্লাহর দরবারে কবুল করা হয় নাই। 25 বছর গত হয়ে গেছে, আজ পর্যন্ত আমার মায়ের বদুয়া লেগেছে, আল্লাহ আমার নারাজ হয়েছে, একটাও আমার হজ যেন কবুল হয় নাই। মুসলমান 500 টাকা নগদ, 25 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে দুটো কোনো আল্লাহর বান্দাতে এ বিরাদার 50 কিলো করে ভুট্টা বলতে পারবেন ভাই? একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব ভাইজান, মাত্র দুইজন আল্লাহর বান্দা এমনটা হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এ বিরাদার মুসলমান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বাবা ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ। বাবার নামে এই বিরাদার 50 কিলো ভুট্টা। আবার আপনার কি বলে বিরাদার মুসলমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা আংটি, জি হ্যাঁ, আমার ইসলাম ছেলেদের জন্য মাত্র একটা আংটি জায়েজ করেছে। ইনশাআল্লাহ একটু দোয়া করছি, ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখবেন কিছু যুবকেরা আছে, মকবুল হোসেন 1000 টাকা, শাহজাহান সাহেব 200 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবার ইন্তেকাল করেছে, তার জন্য খাস করে একটু কোনো দোয়া চেয়েছে, সুবহানাল্লাহ। শেষ একটা কলম আর 50 কিলো ভুট্টা দেনেওয়ালা আর একজনকেও হাত তুলতে পারবেন ভাই? একটু হাত তুলে দোয়া করব, আমি নিজের আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব। পারবেন ভাইজান? হবে বন্ধু আমার, হবে বাপজি আমার। শেষ একটা কলম নেব, একটু হাত তুলে দোয়া করব, যদি কেউ পারেন একজনে বলে দেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, খাল্লাসি যদি ঘুমিয়ে যায়, তাহলে ড্রাইভারকে তো ঘুম আসবে নাকি? আর দুদিন জালসা হলে আব্বাসি নামাজ সেটা হয়। গত রাত্রেও আপনারা জেগেছেন, আবার আজকে কতক্ষণ পর্যন্ত আর জাগবেন? এই বেরাদার মুসলমান, একটা পাগল আমরা আছি আব্বাজি, আমার 2 মাস থেকে একদিনও ঘুমাতে পাই না। এই বেরাদার ইসলাম মুসলমান, 28 তারিখ পর্যন্ত এই করে আব্বাজি আমার জেগে চলে যেতে হবে। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে গেলাম, তার মাঝে এমন কিছুদিন তারিখে মজবুর হয়ে গেছি যে একদিনে আবার 2টো প্রোগ্রাম ধরা আছে। এই বেরাদার মুসলমান, যাই হোক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। নারার জবাবটা দিতে পারবেন না, থকে গেছেন? জি হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের ব্যাটারি একদম লো হয়ে গেছে। হ্যাঁ, মা বোনগণেরা আপনার কি বলে ভাত রান্না করে হাঁড়িকে দেখলেই বুঝতে পারে যে চালের কি অবস্থা আছে। আল্লাহর রহমতে প্রতিটা নাইটে আপনাদের মাঝে থেকে থেকে আমাদেরও এটা অভিজ্ঞতা আছে যে আপনারা আর কতক্ষণ বরদাস্ত করতে পারবেন। এই বেরাদার মুসলমান, একটু জোরে বলা যাবে নারে তাকবীর? মাশাআল্লাহ। টোটোর যুগ তো, 10 মিনিট চার্জ পেলে একটু কিছু দূর যাওয়ার সময় টোটো চার্জ হয়ে যায়। একটু মোহাব্বতে নারার উত্তরখানা দেন, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, একটু হাত তুলে দোয়া করি। আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন,
আজকের মাহফিলে আল্লাহ ওই বাবা হারা সন্তান দান করে আল্লাহ একটুকুনি দোয়া শেষে আল্লাহ যেই বাবারে নিজের হাতে কাফন পরাইয়া কাঁধায় তুলে কবরস্থান পর্যন্ত নিয়ে যে নিজের হাতে কবরস্থানে শুয়ে মাটিতে দাফন করে এসেছি আল্লাহ, জানি না সেই মা বাবা রব্বুল আলামিন আত্মীয় স্বজন বোনেরা সেই কবরস্থানে কোন অবস্থায় রয়েছে আল্লাহ। যে কবরে বাতি যারা না ঘেটের রব্বুল আলামিন ব্যবস্থা নাই আল্লাহ, যে তোমার বান্দা বান্দিতে দান করে দোয়া কানা শেষে আল্লাহ প্রত্যেকের মাইয়াতের কবরকে তুমি নূর আলা নূর করে দাও রব্বুল আলামিন। কবরকে মাওলা তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ, তুমি দয়ালু রব্বুল আলামিন, তুমি রহমতের ভান্ডার আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করে আমাদের মাইয়াতের কবর পর্যন্ত পৌঁছাইয়া দাও আল্লাহ। জমি জায়গাতে বাড়ি ঘরে তুমি রহমত নাযিল করো রব্বুল আলামিন। প্রতিটা দানকারীদের দানকে তুমি কবুল করে মনের আশা পূর্ণ করো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আব্দুর রশিদ নামে 1000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বন্ধু আমার, এই বেরাদারুল ইসলাম মুসলমান হারুন বালখি বলে হুজুর মা জননীতে আমার বদদুয়া করেছিল, সেই মায়ের বদদুয়ার কারণে 25 বছর ধরে হজ করি, হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। এই মুসলমান, এ ভাইজান আমার, আব্বাজি আমার, মা বাবা যদি বেঁচে আছে তার নিকট থেকে দোয়া নিন, বদদুয়া কখনো নামার চেষ্টা করিয়েন না। আর যতটুকু সময় পান আল্লাহর অন্তরে ভয় রেখে আল্লাহর ইবাদতে কাটাবার চেষ্টা করুন। এই মুসলমান, হে বাপজি আমার, এই ভাইজান, মা খালা বোনেরা, আজকে যদি নামাজের জন্য বলা হয় তাহলে চট করে বলে দেয় মৌলভী সাহেব এখন বয়স হয়নি, পরে পড়বো। 100টা টাকা যদি আপনার কাছে থাকে আপনি নিয়ে বাজারে যান, 50 টাকা যদি আপনার খরচা হয়ে যায় তো টাকা বেঁচে থাকবে, টাকা বাড়বে না কমবে? একটু বলেন, টাকা কমবে। আল্লাহ আপনাকে 80 বছর দিয়ে পাঠিয়েছে, 20 বছর গত হয়ে গেল, তারপরে আপনি বলছেন বয়স হয়নি। তারপরে আপনার বিবেক বলে এখন বয়স আছে। এই মুসলমান, এ বাপজি আমার, জীবন আপনার যা হায়াত ছিল তার থেকে ঘটে গেছে, যতটুকু সময় পারবে আল্লাহর ইবাদত বান্দাগিতে কাটাবার চেষ্টা করুন। যেহেতু আমার আল্লাহ যদি জীবনের হিসাব নিতে চাই আমরা কখনো হিসাবখানা দিতে পারবো না। এই বেরাদারুল ইসলাম মুসলমান, আল্লাহ এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, এতগুলো নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, এতগুলো নিয়ামত দেওয়ার পরে আমার আল্লাহ আমার আপনার নিকটে ছোট্ট একটাই আদেশ করেছেন, বান্দা তুমি শুধু আমার ইবাদত করো, সব কিছু আমার ব্যবহার করো, ইবাদতটা শুধু আমার করো। এই বেরাদার মুসলমান, সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। এই বেরাদার, সেই রমজানের জন্য প্রস্তুতি নেন, সেই রমজানের জন্য আব্বাজি আমার তৈরি হন। এই বেরাদার, এই মুসলমান, বেশি বেশি ইবাদত বান্দাগি করে আমার আল্লাহকে রাজি করার চেষ্টা করুন। দুটো কলই, দুটো ছন্দ নাতে মুস্তাফা দিয়ে নিজের আলোচনাকে ইনশাআল্লাহ আমি সমাপ্ত ঘটাবার চেষ্টা করব। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনে নীল গগনে রমজান
রমজানের চাঁদ দেখা যায় ত্রিভুবনে নীল গগনে রমজানের চাঁদ দেখা যায় চাঁদের বুকে লেখা আছে চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায় চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায় বরকত ভরা এই রোজা রহমতের ছায়া নিয়ে এক বছরের পরে আবার এক বছরের পরে আবার এলো মোদের দুনিয়ায় চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। জোরে বলুন আর একটু মহাব্বতে। অনেক লোকে বলে যে রোজা আমি রেখেছি, অন্য জনের মালে রোজা খুলে তাকে নেকি দিয়ে দেব। আব্বা ভুল ধারণা, যার ফলে আমি ছন্দ লিখেছি। আমি ছন্দ বলে থাকি কে পরের মালে রোজা খুলে নেকি মূলে যাই চলে, পরের মালে রোজা খোলে নেকি মূলে যাই চলে। এই ধরনের মসলা মূলে, এই ধরনের মসলা মূলে কোনো বইয়ে লেখা নাই। চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। শেষ ছন্দ হাজির করি কে গরিব মিসকিন यतीम जोड़े इफ्तारे ते राखो साने, गरीब मिस्किन यतीम जोड़े इफ्तारे ते राखो साने। रोजा खोले खुशी मने দোয়া দেবে সর্বদাই। সাদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়া। সামনে গেলাম। যাই হোক বন্ধু আমার, অনেকক্ষণ ধরে রাত একটা পেরিয়ে গেছে। এই বেরাদার মুসলমান আব্বাসি আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বলা মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী। আসেন সকলে মিলে নিজের জীবনের গুনাহকে সামনে রেখে আমরা একবার তওবা ইস্তেগফার পড়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহফিলের ওয়াসিলায় আল্লাহ যেন আমাদের এই তওবাকে কবুল করে নেয়। আব্বাস আমার
শেষ মুহূর্তে আব্বা একটা আবদার করে আমি তোবা করে সালাত ও সালামে দাঁড়াবো। আব্বা জান আমার, ভাইজান আমার, এই বেরাদার মুসলমান, টাকা চেয়েছি টাকা দিয়েছেন, সিমেন্ট চেয়েছি আপনারা সিমেন্টও দিয়েছেন, যা চেয়েছি দিয়েছেন। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, শেষ মুহূর্তে আমি আপনার সঙ্গে ওয়াদা করি ইনশাআল্লাহুল আজিজ প্রতিটা স্টেজে সেই ভাইয়ের জন্য আমি দোয়া করব যেই ভাইজান আমার নামাজ পড়ে না, আগামী কালকে থেকে একজন কোন আল্লাহর বান্দাতে নামাজ পড়বে হবে এমন একজন। আমি জানি যতগুলো বসে আছেন সকলেই নামাজি নয়, তাহলে একটা ভাই যদি আজকে পবিত্র মাহফিলের ওয়াসিলায় নামাজের জন্য ওয়াদা করতে পারতেন যে নামাজ পড়ে না, আগামী কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ ধরবে, নামাজ পড়বে, একজন কোন আল্লাহর বান্দা হবে। প্রত্যেক স্টেজে ইনশাআল্লাহ আমি দোয়া করব। আমি কাউকে জবরদস্তি নয়, আল্লাহর রহমতে আপনাদের দোয়াই মাসের 30টাই দিন আল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের মসজিদ মাদ্রাসার মাহফিলে আমার গত হয়। কোন একজন ভাইজানে পারবেন, কোন একজন বন্ধুতে আমার হবে যে নামাজ পড়ে না, আগামী সকাল থেকে আগামী কালকে থেকে নামাজ পড়বে? পারবেন হাত তুলতে একজন কেউ? হবে একজন কোন ভাই জানে? পারবেন একজন কোন বন্ধুতে? হবে ভাই যে নামাজ পড়ে না, আগামী কালকে থেকে একজন কেউ নামাজ পড়বে? আল্লাহু আকবার কবীরা। এত বড় আমি আপনার সঙ্গে ওয়াদা করেছি ভাই, ইনশাআল্লাহ প্রত্যেক মাহফিলে আমি আপনার জন্য দোয়া করব। এই মুসলমান, কখনো দেশে কখনো দেশের বাইরে, আব্বাসি আমার, প্রত্যেক মাহফিলে ইনশাআল্লাহ দোয়া করব। একজন কেউ হাত তুলতে পারবেন না গো? আল্লাহুস সামাদ। বলে হুজুর টাকা দিব, পয়সা দেব, যা চাইবেন তাই দেব, কিন্তু নামাজের জন্য আগে বাড়াবো না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার কবীরা। একজন কেউ হাত তুলতে পারলেন না গো? নামাজ আমার বলাতে পড়েন তবু আপনাকে পড়তে হবে, আমার না বলাতে পড়েন তবু আপনাকে পড়তে হবে, মাফ নাই। জেনে শুনে এক টাইমের নামাজ কাজা করনেওয়ালাকে 80 হুকবা লাগানো হবে। হুকবার ওজন দুনিয়াতে যদি পাহাড়ের উপরে মারা নয়, শুধু যে রেখে দেওয়া হয়, পাহাড় ছোট ছোট গিট্টির মতো হয়ে যাবে হুকবার ওজনে। আব্বাসি আমার বলাতে পড়েন ভাইজান তবুও পড়তে হবে, আমার বলাতে না পড়েন তবু আপনাকে পড়তে হবে। তাহলে একজন যদি পারতেন মন খুলে প্রাণ খুলে, সুবহানাল্লাহ, কিছুটা টাকা আমার মা খালার তরফ থেকে 150-10 কোটি টাকা এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান, আব্বাসি আমার পারলেন না একজন কোন ভাই? আল্লাহুস সামাদ। বাবা ইন্তেকাল করলে আমরা 5টা গরু জবাই করে চালিশা করতে পারি নাকি? চাহারমে 5টা গরু জবাই করবো, চালিশাতে পরিজন পড়লে 10টা গরু জবাই করবো, কিন্তু বাবার নামে বাপের জন্য দোয়া করার জন্য নামাজ পড়বো না। এই মুসলমান, এই ভাবছি সারা দুনিয়া যদি লুটিয়ে দেন তবু আপনার এটা নফল, নামাজ আপনার ফরজ, নামাজ আপনার ফরজ। নামাজ কোন সময়ের জন্য আমার আপনার রেকর্ড থেকে মাফ হয়নি, হয় না, হবে না। যদি আপনার বিবেক ঠিক থাকে, পাগল যদি না হয়ে থাকেন, নামাজ আপনাকে প্রতিটা অবস্থায় পড়তে হবে। বেরাদার মুসলমান, যাই হোক আব্বাজি আমার, এই বেরাদার আসুন সকলে মিলে একবার তওবা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। উঠ খড়ে হো মুমিনতা।
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবি সালাম আলাও নায়েবে পরওয়ার সালাম আলাও উম্মতের কান্ডার সালাম আলাও নবীদের সরদার সালাম আলাও সাকে ইয়ে কাউসার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবি কবরে যখন যাব তোমারও দিদার পাব দাঁড়িয়ে সালাম জানাবো দিদারে খুশি মানাবো ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরুম মিন নূরিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলাইকা সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাব্বি সাল্লিম আলা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ